পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে তিস্তা নদীর এক প্রান্তে শত শত মরা মাছ ভাসতে দেখা গেছে। কয়েক কিলোমিটার জুড়ে নদীতে এসব মাছ ভাসতে দেখা যায়। মঙ্গলবার সকালে তিস্তা নদীতে মাছ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এ খবর ছড়িয়ে পড়তেই নদীর পাড়ে মাছ ধরতে ভিড় করেন বহু মানুষ। সকাল থেকে স্থানীয়দের একাংশকে মাছ সংগ্রহ করতে দেখা গেছে। তবে কী কারণে হঠাৎ করে নদীতে বিভিন্ন প্রজাতির মাছ ভাসতে শুরু করেছে তা নিয়ে সন্দেহ দানা বাঁধছে। এলাকাবাসীর দাবি, হয়তো কোনো বিষাক্ত রাসায়নিকের জন্য এসব মাছ মরে ভেসে উঠেছে। তবে কথিত এই বিষাক্ত মাছ বিক্রি বা খাওয়া কতটা নিরাপদ তা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। পরীক্ষা নিরীক্ষা ছাড়া এসব মাছ খাওয়া কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন উঠেছে। নদীতে মাছ দেখতে আসছি, জানলাম যে নদীতে মাছ বীজ দিছে, মাছ ভাসতেছে, তাই ধরতে আসলাম। মাছ ভালোই ধরছে, দেখলাম বড় ছোট সবাই ধরছে ভালোই। না, এর আগে তো আর উঠে নাই, এই প্রথম। কত মাছ পেয়েছেন আপনি? আমি কত এই কেজি দেড় দুয়েক হবে। হ্যাঁ, আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।